আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার অর অডিয়েন্স। আমরা আজকে কথা বলবো এই মোটরটা নিয়ে। এটা হলো একটা সার্ভো টাইপ মোটর। উইভিং কাপড় বুনানো মেশিন বা আহ, বা কোনো কার্পেট বুনানো মেশিনকে বলা যেতে পারে। তো কাপড় বুনানো মেশিনের মেইন মোটর। এই মোটরের কাজ কাপড় বুনানো মেশিনের ওই ঝাপগুলো উঠা নামানো করে। এছাড়া আরও আনুষঙ্গিক অনেক মেকানিজমের কাজ আছে। এই মোটরের কয়েলগুলো হয়ে থাকে 8টা পুল, অর্থাৎ যে লুপও 8টা বের হবে, পুলও 8টা। আর মোটরটা হচ্ছে A1 A2 B1 B2 এরকম করে কানেকশন করা হয়। আপনারা দেখতেছেন যে মোটরের কয়েলগুলো কি সুন্দর করে আমরা সেখানে স্থাপন করছি, বসাইছি। এটার মানে হলো আমরা একটা ফরমাতে কয়েল করে নিয়েছি এবং তার ভেতরে স্থাপন করছি। ফরমাতে আমরা যে কয় টান, সেই কয় টান সুন্দর করে দিয়ে নিয়ে তারপরে আবার পুনরায় সেই ফরমা থেকে কয়েল বের করে টান গুনি। তারপরে আমরা এই মোটরটাকে কয়েলের তার নির্দিষ্ট যে পরিমাপটা বুঝতে পারি এবং কয়েলটা পরিপূর্ণ হয়। এখন আমরা যে কাজটা করতেছি দেখেন, সেটা হচ্ছে ব্লিজিং ওয়েল্ডিং, যাকে বলা হয় ব্লিজিং ওয়েল্ডিং। ব্লিজিং রড দিয়ে সেটাকে ব্লোয়ার দিয়ে ঝালাই করতেছি। এটাকে বার্নারও বলে থাকি আমরা। তো এখানে ঝালাইটা খুব সুন্দর করেই লাগে, অনেক ভালো হয়, কোনো লিকেজ থাকে না, কোনো মিসকানেকশন থাকে না, যার কারণে আমরা এভাবে ঝালাই দিয়ে থাকি। এখন আমরা অলরেডি লুপগুলো করে ফেলছি, লুপগুলো বের করে ফেলছি। এটার 8টা লুপ আছে, 4 ফেজে মোটরটা চলে, আলাদা আলাদা ফেজ। এখানে ইন্ডিকেশন করা আছে A1 A2 B1 B2 C1 C2 D1 D2 এরকম করে করা আছে। এই যে আমি সব কিছু ইন্ডিকেশন করতেছি, B1 B2 D1 D2 এরকম করে আমরা এটাকে সাজিয়ে রেখেছি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা মোটরটা যখন বাধাই করবেন তখন অবশ্যই তারের গেজ নাম্বার এবং কত টান, পুল কতটা, কানেকশন কিভাবে আছে একটু খেয়াল করবেন। আমরা মূলত কানেকশনটা একটু দেখে দেওয়ার দরকার ছিল। যাই হোক, ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পুনরায় ভিডিও পাইতে গেলে বেল আইকনটি চাপ দিয়ে দেবেন।